সকালের জলখাবারে বলুন, রাতের ডিনারে বলুন, কি করব ভেবে না পেয়ে আজকে একটু ডালিয়া বানিয়ে ফেললাম অন্য ধরনের। সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে কড়াই বসিয়ে গরম করে নিয়ে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে আসলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর কিছুটা বাদাম ওই ঘিয়ের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিতে ভুলবেন না। বাদামটা ভাজা হয়ে গেছে। এরপর 2 চামচ মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণ ডালিয়াও ধুয়ে নিয়েছি, আপনারা চাইলে নাও ধুতে পারেন। দিয়ে ওই ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিয়ে তুলে নেব। কড়াই তুলে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব, শুকনো লঙ্কা ও 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। 1 চামচ মতো ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, ছোলার ডাল দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুটা পরিমাণ বিনস কেটে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি, বিনস দিয়ে দেব। সমস্ত সবজিগুলোই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব। গাজর কিছুটা পরিমাণ দিয়ে দেব। দিয়ে সবজিগুলোকে হালকা হাতে নাড়তে থাকবো। ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি, দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবেন সবজিটা কমে আসবে। এরপর মাঝখানটা ফাঁকা করে নিয়ে একটা কুচনো পেঁয়াজ ওই তেলের মধ্যেই দিয়ে দেব। কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দেব, দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। এখানে পেঁয়াজটা আমি আগে দিইনি, আগে দিলে ভাজা হয়ে গেলে পুড়ে যাবে, সেই জন্য আমি পেঁয়াজটা আগে দিইনি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর একটা টমেটো কুচিয়ে নিয়েছি, কুচনো টমেটো, মটরশুঁটি, আমার এখানে ফ্রোজেন মটরশুঁটি দিয়ে বেশ ভালোভাবে সবজিটাকে ভেজে নিতে থাকবো। এরপর সামান্য হলুদ দেব। ভালো করে সবজিটাকে ভেজে নেব। এরপর ভেজে রাখা ডালিয়া দিয়ে দেব। খুন্তি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবেন, না হলে পুড়ে যাবে। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণ জল দেব। এখানে জলটা আমি একটু কম দেব, আমি এটাকে একটু ঝুরঝুরে মতো করব। আপনারা চাইলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। আরও কিছুটা পরিমাণ নুন দিলাম, নুনটা একটু কম হয়েছিল। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। অফ ক্যামেরাতেও আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছি। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটা ম্যাগি মশলা ছিল, ম্যাগি মশলা দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝেই ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব, না হলে তলাটা লেগে যাবে। দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে। এরপর ভেজে রাখা বাদাম উপর থেকে ছড়িয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব। এইভাবেই ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। দেখুন জলটাও টেনে এসছে। উপর থেকে আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন আস্তে আস্তে জলটাও টেনে এসছে, ঝরঝরে হয়ে গেছে। এরপর আবারও নেড়ে চেড়ে খুন্তি দিয়ে নাড়াচাড়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে গরম গরম কর্তামশাইকে সার্ভ করে দেব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে ডালিয়া রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।